বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি আপনাকে কথা দিয়েছিলাম সন্ধে আরতির আগেই আমি গয়নাগুলো ফিরিয়ে আনবো, আর সেই সাথে গয়না চোরও ধরবো। আমি আমার কথা রেখেছি। ঠাম্মি বলেন, কিন্তু ছোট না তো বউ? তখনই সুধা বলে, হ্যাঁ ঠাম্মি, তরিতাই গয়নাগুলো চুরি করেছিল। যেদিন আমি প্রথম ছাদের ঘরে থাকতে গিয়েছিলাম, আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তরিতা আমার ঘরে ঢোকে আর তারপরেই সব গয়না চুরি করে। তরিতা বলে, ঠাম্মি বিশ্বাস করো আমি এমনটা করিনি। সুধা তখন বলে, অন্যের ওপর দোষ দেওয়া বন্ধ করো তরিতা, আমার কিন্তু আরও একজন সাক্ষী আছে। তখনই তরিতা বলে, আরও একজন সাক্ষী আছে মানে কে আছে? হ্যাঁ, চিরকুট বলে, এই তো ছোট বৌদি, আমি আছি। সেদিন যখন তুমি গয়নাগুলো চুরি করে ধেই ধেই করে নাচ করছিলে, তখন আমি সব কিছু নিজের চোখে দেখেছি। আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন বলছিলে, তোমাকে মহারানীর মতন লাগছে। এখন তো দেখছি তুমি মহারানী হতে চেয়ে চোরনি হয়ে গেছো। চিরকুটের কথা শুনে ঝিনুক, সমুদ্র সকলেই মিটমিট করে হাসতে থাকে। সুধা বলে, হ্যাঁ ঠাম্মি, চিরকুট ঠিক কথাই বলেছে। চিরকুট সেদিন নিজের চোখে তরিতাকে চুরি করতে দেখেছিল, আর তারপরে চিরকুটের মাধ্যমে আমাকে ক্লো দিয়েছিল, আর সেই সূত্র ধরেই আমি তরিতাকে হাতে নাতে ধরেছি। তরিতা বলে, ছি ছি দিদিভাই, শেষে কিনা নিজের স্বার্থের জন্য ছোট্ট একটা বাচ্চাকে মিথ্যে বলা শেখাচ্ছ। তখনই তরিতার নাম্বারে কল আসে। সুধা বলে, কে মিথ্যে বলছে কে সত্যি বলছে সবকিছু এখনই প্রমাণ হয়ে যাবে। এই বলে সুধা তরিতার হাত থেকে ফোন কেড়ে নেয় আর মনে মনে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও তরিতা, আজ তোমার সঙ্গে এমন ব্যবহার করার জন্য। তবে তোমাকে একটা শাস্তি তো পেতেই হবে। এই বলে সুধা ফোন রিসিভ করে লাউডে দেয়, আর ফোনের ওপার থেকে তরিতার বোন বলে, কিরে দিদি, কোথায় তুই? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তুই তো বললি অনেকগুলো গয়না আনবি, তাই তো আমি একটা সাথে বড় ব্যাগ নিয়ে এসেছি। আর ঠাম্মির দেওয়া সেই মুকুটটা আনতে ভুলিস না কিন্তু, ওই মুকুটটা আছে তো গয়নার সাথে। কিরে দিদি, কথা বলছিস না কেন? মুখে কি রসগোল্লা গুজে রেখেছিস নাকি? তখনই ঠাম্মি ফোন হাতে নিয়ে বলেন, তোমার দিদির সঙ্গে এইবার সংশোধনাগারে গিয়ে দেখা করবে।